তো বন্ধুরা চলে এলাম আবার আমার সেই ইউটিউব চ্যানেল ডিজে কুন্তল অ্যান্ড মা মনসা সাউন্ডে। তা আজকের বিষয় হচ্ছে যে একটা আউজা 120 এসএসবি 120, এটা খুব পুরনো মডেল। তাই মেশিনটা খারাপ হয়ে গেছে, অডিও বাজছে না। তা আপনাদের এখানে আমি দেখাই, আর বাজলেও হয়তো প্রেসার হচ্ছে না, এটা একটা প্রবলেম। হ্যালো 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 হ্যালো, কোনো কিছু নেই, আপনারা বুঝতে পারছেন। হ্যালো হ্যালো হ্যালো, মেশিনের লাইট লেভেল পর্যন্ত কিচ্ছু হচ্ছে না। তা বিষয় হচ্ছে আজকে আমাদের এটা একটা কাজের বিষয়, তো আপনাদেরকে এটা দেখাচ্ছি। অনেক দিন পর ভিডিও করছি, যাই হোক অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তা ভিডিওটা এখন আমি স্কিপ করছি, এই মেশিনটাকে প্রথম খুলে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা চলে এলাম। তা বিষয় হচ্ছে এরপরে আমরা মেশিনটা পাওয়ার দিয়ে দিয়েছি, এই দেখুন। এবার আমরা কি করব, যে এই মেশিনটার ভোল্টেজটা মাপবো। এই যেখানে ফিউজটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, মিটারের আমার লাল লেগটা দিয়ে দেখবেন, তো এইখানে 24 ভোল্ট বা 24 ভোল্ট সরি, এখানে 15 ভোল্ট আসছে। এটা পাস হচ্ছে কিনা আমরা দেখব। প্রথম পাস হচ্ছে, এরপর আমরা কালেক্টরের ভোল্টেজ দেখব, দিচ্ছে ইমিটার আর বেসের ভোল্টেজ দেখব। 6, ঠিক আছে। তাহলে এটা বাজছে না কেন, এটা একটা বিষয় আপনাদেরকে আজকে আমি বোঝাচ্ছি। দেখুন, এটা একটা আওয়াজ ধরে আছে, কিন্তু একটা আওয়াজ ধরে আছে। তো আমি কাজটা আপনাদেরকে দেখাচ্ছি, এই কারণেই দেখাচ্ছি। এই দেখুন, বুঝতে পারছেন, এর যে গ্রাউন্ডটা সেটা খুলে গিয়েছে, বুঝতে পেরেছেন। এই ক্যাপাসিটারের গ্রাউন্ডটা খুলে গিয়েছে, যে কারণের জন্যে গ্রাউন্ডটা পাচ্ছে না, এই জন্য এটা বাজছে না। তা আমাদের এখানে এটা লুজ ছিল, এখানে ঠিকই ছিল কোনো রকমে, এই দেখুন, ঠিক আছে, এটা ঠিকই ছিল, এই যে শর্টে গিয়ে হচ্ছিল না। এরপরে আমি একবার দেখব ঠিকই দিয়ে যেটা বাজছে কিনা। এই মেশিনগুলোর 3-4 রকম ফল্ট হয়, বেশি ফল্ট হয় না, খুব একটা বেশি ফল্ট হয় না। হ্যালো হ্যালো, এখনও ফল্ট আছে, যাই হোক হচ্ছে না এটা। যাই হোক আমি এটাকে প্রথম ঝেলে নিই, আমি আরও দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা বিষয় হচ্ছে, আমি ক্যাপাসিটারে এটা তারটা লাগিয়ে দেওয়ার পর, দেখুন লাগিয়ে দিয়েছি। এরপর আমি এই ড্রাইভার বোর্ডটা খুললাম, ড্রাইভার বোর্ডটা খুলে দেখছি এইখানে একটা রেজিস্ট্যান্স পুড়ে গিয়েছে। কারণ এটা হচ্ছে গিয়ে বেসে যাচ্ছে, ট্রানজিস্টারের বেসটাই যাচ্ছে, ঠিক আছে, ট্রানজিস্টারের এই দেখুন বেসে যাচ্ছে, দেখে নিন ভালো করে, আমি দেখাচ্ছি আপনাদের এখানে। এই দেখুন ব্লু রঙের তার, এটা বেসে যাচ্ছে। এই দেখুন এখানেও ব্লু রঙের তার, এটা বেসে যাচ্ছে। আর এই পাশের তারটাও, পাশের ট্রানজিস্টারটার বেসে যাচ্ছে, এই দেখুন, ঠিক আছে, দেখতে পেয়েছেন নিশ্চয়ই। তাই রেজিস্ট্যান্সটা ফুটে গেছে। আপনারা ভাববেন হয়তো এটা কত, রেজিস্ট্যান্সের ভ্যালুটা আপনারা হয়তো ভাববেন কত, কিন্তু আমাদের কাছে বিষয় হচ্ছে এগুলো আমরা যেহেতু করছি, আমরা জানি এটা রেজিস্ট্যান্সটা কত আছে। এটা আপনারা 100 ohms একটা রেজিস্ট্যান্স লাগাবেন, লাগানোর পর দেখবেন সিরিজে দিয়ে দেখতে হবে। তা আমি প্রথম রেজিস্ট্যান্সটাকে চেঞ্জ করে নিচ্ছি, আপনাদের সামনেই দেখে নিন। এই দেখুন রেজিস্ট্যান্সটা কাটা আছে,
ঠিক আছে, আমি এই রেজিস্ট্যান্সটাকে চেঞ্জ করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে 100 ohms একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পর আমি এটাকে সিরিজে দেখব। প্রথম দেখুন, সিরিজে আমি গুঁজলাম। এবার আমি এটার পাওয়ার দিচ্ছি, দেখবো আমি রেজিস্ট্যান্সটা এখানে হিট হচ্ছে কিনা। হ্যাঁ, পুড়ে যাচ্ছে। এই দেখুন, রেজিস্ট্যান্সটা পুড়ছে, বুঝতে পারছেন? তার বিষয় হচ্ছে কি হয়েছে, এটার একটাই বিষয়, এই ট্রানজিস্টারটা খারাপ আছে, এই সাইডের ট্রানজিস্টার খারাপ আছে, এই কারণের জন্যে এইটা পুড়ে যাচ্ছে। যাই হোক, আমি আগে ট্রানজিস্টারগুলো মেপে আপনাদেরকে ভিডিও দিচ্ছি কোনটা খারাপ আছে।